ইউটিউবে চলছে এখন সুতপা আর মন্দিরার চুলোচুলি। বেশ ভালোই চলছে, সেটা দেখতেই পেলাম। কিছু না বলে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম সুতপা আর মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করতে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি। হ্যাঁ, আগের ভিডিওতে বলেছি যে এপি ব্লকের পিয়াকে নিয়ে নেক্সট ভিডিও আসবে, তো সেটা আসবে। আমার মনে হলো এই ভিডিওটা করাটা খুব দরকার, তাই করতে বসলাম। কথাটা হলো, মন্দিরা ঠিক আছে সুতপাকে অনেক কিছু বলছে, সে ঘুমটার নিচে খ্যামটা অনেক অনেক কথা বলছে। এটা বলারই কথা, কারণ সুতপা এখন মন্দিরাকে নিয়ে বলছে, মন্দিরা সুতপাকে নিয়ে বলছে। কিন্তু তার আগে আমি মন্দিরা দোষ দেবো। যখন আমরা বলেছিলাম যে সুতপাকে বিশ্বাস করো না, কেন তুমি সুতপাকে বিশ্বাস করলে, কেন তুমি সুতপাকে বললে, দোষটা তো তখন তোমার ছিল, তাই না? আজ সুতপার ঘাড়ে দোষ দিলে তো একা হবে না, কারণ তুমিও সেই দিন ভুল করেছো, আমাদের কথা শোনোনি। আজকে তোমার মনে হচ্ছে যে না, সুতপা ভুল করছে, সুতপা তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে। এটা তো হওয়ারই ছিল, এটা তো হওয়ারই ছিল। এই কেউ আবার ভাববে না যে আমি সুতপার এগেনস্টে কথা বলছি, না না না। বাট আমি এটা মন্দিরাকে বোঝাচ্ছি। দেখো মন্দিরা, তোমাকে সবসময় ভালোবেসেছি। তুমি যখন ভুল করেছো তোমাকে বুঝিয়েছি যে তুমি এটা ভুল করছো। আর যখন তুমি সংসারে এক হয়ে গেলে, তোমরা দুজনা, সোমনাথ আর তুমি, তখন তোমার সাপোর্টেই কথা বলেছি। তখনও তোমাকে বলেছি হ্যাঁ আমি এটার মুখের দিকে তাকিয়ে যে কাজটা করেছো খুব ভালো কাজ করেছো। বাট আজকে তুমি এই জিনিসগুলো নিয়ে কন্ট্রোভার্সি করছো, তোমাকে মানাচ্ছে না। যে যাই বলুক, তোমার কন্ট্রোভার্সিটা মন্দিরা মানাচ্ছে না। কিন্তু এই দিনটা যে আসবে একের পর এক, যতই ভাব করো আর যতই মিশে যাও, আবার যাই করো না কেন, কিন্তু এই দিনটা সেই আসবেই। তো যাই হোক, একটু কাটতে হয়েছিল। তো সেই জায়গা থেকে তোমাকে বলেছিলাম অনেকবার, শুধু আমি বলিনি, ওয়াইটি সবাই বলেছিল যে মন্দিরা তুমি যাকে সাপোর্ট করেছো সে কিন্তু একটা টাইম উগলাবে, উগলাচ্ছে এখন। তোমার দোষ, তুমি তখন আমাদের কথা শোনোনি কেন? দেখো সবাই যখন বলছিল তখন শোনাটা উচিত ছিল। তখন তোমার মনে হয়েছিল যে গোটা পৃথিবীর লোক আমাকে নিন্দা করছে, আমি একটা ভুল কাজ করেছি, একজন এসে আমাকে পাশে দাঁড়িয়েছে। সে কিসের জন্য দাঁড়িয়েছিল? তার স্বার্থের জন্য। অবশ্যই এখন তোমাকে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে একদম। বারবার বলছি, কেউ কিন্তু নেগেটিভ ভেবে নিও না। আমি সুতপার এগেনস্টে কথা বলছি না, আমি মন্দিরের এগেনস্টেও কথা বলছি না, জাস্ট আমি এটা বললাম। অবশ্যই ভাঙিয়ে খাবে, অবশ্যই। ওয়াইটিতে কেউ কারোর বন্ধু হয় না, ওয়াইটিতে কেউ কারোর কাছের লোক হয় না, সেটা আমি নিজে একদম শিক্ষা পেয়েছি। বিপদের সময় তোমার পাশে কেউ থাকবে না, আর যদি তোমার বিপদের পাশে তোমার সামনে যদি আসে, ওর হাব ভাব দেখে বুঝে নিতে হবে সে তার ধান্দাতে এসেছে। বুঝেছো? সোশ্যাল মিডিয়াতে তোমার বিপদের পাশে কেউ দাঁড়িয়ে কেউ ভিডিও করবে না। অবশ্যই দান ধ্যান করলে ভিডিও করা উচিত। আমি দান ধ্যানটা করবো কি করে? ভিডিও করে যে টাকাটা ইনকাম করবো, তারপর তো আবার কাউকে দান ধ্যান করবো, এটা ভিডিও করা উচিত। বাট বিপদের সময় ধরো তোমার মানে সংসারে অশান্তি বিপদের সময় কেউ যদি পাশে দাঁড়ায়, ক্যামেরা অন করে কেউ দাঁড়াবে না, সেটা কিন্তু সুতপা দাঁড়িয়েছিল। তুমি কি করেছিলে? তখন তুমি শুনেছিলে আমাদের কথা, তখন তো তোমার খারাপ লেগেছিল আমাদের কথা, তখন শুনতে ভালো লাগেনি। আজকে মন্দিরা তোমাকে মানাচ্ছে না, তুমি যে ডেলি ব্লগ দাও সেই ব্লগটাই দাও, ভালো লাগছে। বাট চুলোচুলি করো না, সুতপাকে সুতপার মতো বলতে দাও না, একটা টাইম থেমে যাবে। ও কত বলবে, খোঁচা দেবে, দেখ। তখন তুমি শোনোনি, এখন তোমাকে হজম করতে হবে। তুমি অন্যায় করেছো মন্দিরা, তুমি তখন অন্যায় করেছো আমাদের কথাগুলো না শুনে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না। মন্দিরা সুতপা দেখছি চুলোচুলি বেশ সোশ্যাল মিডিয়াতে বেশ জোরদার লেগেছে। তো যাই হোক, ভিডিওটা আমার এটুকুই ছিল। আজকে সুতপা বলছে সুতপার দোষ নেই, সুতপা কন্টেন্ট করবে, তাই না? সুতপা এখন কন্টেন্ট করবে, পরিষ্কার কথা। তার কন্টেন্ট দরকার। সোশ্যাল মিডিয়াতে সবাই টাকা ইনকামের জন্যই এসেছে, কাজ করতেই এসেছে। কন্টেন্ট পেলে সুতপা কেন ছাড়বে? একদম। সুতপা সুতপার মতো কাজ করবো। এখন তো আমি সবসময় আগে যেসব কন্টেন্ট গুলো করেছি তখনও ভুল করিনি, এখনো যে কথাগুলো বলছি আমি এখনো ভুল করছি না। সুতপা যে কাজটা করছে মন্দিরা, ওর কন্টেন্টে ফোকাস রেখেছে, ও করবে। আর তুমি তোমার ব্লগ দাও, বেশ ভালো লাগছে। এরকম কন্ট্রোভার্সি করো না। আর কিছু কিছু জন আছে সারা জীবন, তারা কোনোদিন চেঞ্জ হবে না। ওই ঘোড়া বলছি, সরি, ওই খ্যাকশিয়াল বলো, তারপর ওই যে আমাদের মেলেনি মাসি আছে, নিজেকে বিশাল শিক্ষিত মনে করে, একটা সার্ভিস করে, তারপরে সারাদিনে 20-30টা ভিডিও কি করে ইউটিউবে দিতে পারে জানি না। তো যাই হোক, এরা তোমাদেরকে নিয়ে মজা নিচ্ছে, থামাবে না এরা, এরা থামাবে না। তো সুতপা কন্টেন্ট করতে দাও, তুমি তোমার মতো ব্লগ দাও, তোমার ব্লগে ভিউজ হয়, চলো। তখন তুমি যখন শোনোনি, গোটা ইউটিউব তোমাকে বুঝিয়েছিল যে তুমি যার হেল্প নিয়েছো তার হেল্প নিও না, বিপদে পড়বে। আজকে সুতপা কন্টেন্ট করছে, তো ক্ষতি কি? শোনোনি তখন মন্দিরা, তুমি শোনোনি, দোষটা তোমার। তো চলো, ভিডিওটা এটুকুই ছিল, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো।